যে ঘরে এই তিনটি আমল নিয়মিত করা হয় ওই ঘরে কখনো রিজিকের অভাব দেখা দেয় না। ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আরশ থেকে শুধু বৃষ্টির মতো রিজিক দিতেই থাকেন। এর জন্য এই তিনটা আমল আমরা যেন নিয়মিত আমাদের মা বোনদেরকে শোনাই। দেখবেন আমাদের মা বোনরা তারা ঘরের মধ্যে থাকে, এখনকার সময় মা বোনরা অনেক বেশি আমল করে, অনেক বেশি ইবাদত বন্দেগী করে। এই মা বোনদেরকে এই তিনটা আমল আপনি বারবার বলে দিবেন যে এই তিনটা আমল করলে ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক শুধু আসতেই থাকে, রিজিকের কোনো অভাব থাকে না, ওই ঘরে কোনো প্রকার অভাব কখনো স্পর্শ করতে পারবে না। এর জন্য আপনি আপনার ঘরের মানুষদেরকে এই তিনটা আমলের ব্যাপারে বলবেন। 1 নাম্বার আমল হচ্ছে আপনি আপনার পরিবারের সবাইকে বলবেন, ঘর থেকে যখনই বের হবা স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, আবার স্বামী যখন ঘরে আসবে স্ত্রী তাকে সালাম দিবে। যেই ঘরে অধিক পরিমাণে সালামের প্রচলন থাকে ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে শুধু রিজিক বর্ষণ হয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যেই ঘরে 2টা সূরার তেলাওয়াত বেশি হয়, একটা হয় ফজরের সময়, সেটা হচ্ছে সূরাতুল ইয়াসিন। এই সূরাতুল ইয়াসিন যেই ঘরে নিয়মিত তেলাওয়াত করা হয়, ইয়াসিন অল কুরআনিল হাকিম, এই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি রিজিক দেয় যে ওই ঘরের মানুষ কখনো অভাব কি জিনিস সেইটা বুঝতে পারে না। এবং 2 নাম্বার সূরা হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। আল্লাহর নবীর সাহাবীদের বলছে, সাহাবীরা যাদের অভাব আছে, অনটন আছে, তোমরা প্রতিদিন মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত করো। এই 2টা সূরার তেলাওয়াত যেই ঘরে বেশি থাকে ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে শুধু রিজিক দেওয়া হয়। ওই ঘরের মানুষ রিজিকের অভাব কি এটা বুঝতে পারে না। মা বোনদেরকে অনুরোধ করে বলবো এই 2টার সূরার তেলাওয়াত ফজরের পর এবং মাগরিবের পর আপনি করুন, আপনার ঘরে কোনো দিন অভাব স্পর্শ করবে না। সর্বশেষ এবং 3 নাম্বার হচ্ছে যেই ঘরের মানুষেরা নফল নামাজ বেশি পড়ে। দেখবেন আমাদের ঘরে অনেকে নারীরা অনেক সময় নফল নামাজ পড়ে। নারীদের বলবেন যদি সম্ভব হয় রাতে উঠে তাহাজ্জুদের জায়নামাজে দোয়া করলে পরে আল্লাহ রব্বুল আলামিন সেই ঘরে এত পরিমাণে রিজিক দেয় যে বান্দা গুণে শেষ করতে পারে না যে এত রিজিক কোথার থেকে আসলো, সুবহানাল্লাহ বিহামদি। এর জন্য নারীদেরকে বলবো বেশি পরিমাণে নফল নামাজ পড়বেন। আল্লাহর নবী বলছেন ফজরের নামাজ পড়ার পরেই যারা সূর্য ওঠার আগে 2 রাকাত নামাজ পড়তে পারে ওই ঘরের মধ্যে আল্লাহ পাক এত বরকত দিয়ে থাকে। আল্লাহ নবী বলছে ফজরের নামাজের পরে, ফজরের ফরজ নামাজ পড়ার পরে এই আমলটা যারা করবে তাদেরকে আল্লাহ পাক একটা উমরা হজ এবং একটা বড় হজ অর্থাৎ ফরজ হজ করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। যদি কোনো মানুষ ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগে 2টা রাকাত নামাজ পড়তে পারে, এই 2টা রাকাত এত প্রাচুর্যময় যে গোটা পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত হয়ে যায়। এর জন্য ভাইদেরকে বলি যে বোনদেরকে বলুন আল্লাহর কাছে যেন এই 3টা আমল তারা ঘরের মধ্যে করে। আর আপনি স্ত্রী হয়ে স্বামীর জন্য এতটুকু করবেন না, আপনার স্বামী বাহিরে গিয়ে কত পরিশ্রম করে, কত কষ্ট করে, তাদের কষ্টকে একটু লাঘব করার জন্য এই 3টা আমল আপনার ঘরে নিয়মিত করুন। দেখবেন আল্লাহর পক্ষ থেকে শুধু রিজিক আসতেই থাকবে।